খেয়াল করে দেখবেন প্রায় দেখা যায় কাপলদের রাস্তায় ও পার্কে, কিন্তু স্বামী স্ত্রী খুব কম পাবেন। এটা অপ্রিয় হলেও সত্য। প্রেমিকার সাথে সারা রাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও বউয়ের সাথে এক রাত গল্প করাটাও নেহাত বোকামি। প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত প্রেমিক, কিন্তু বউয়ের জন্য কখনো একটা লাল গোলাপের আবদার তার আদিক্ষেতা লাগে। প্রেমিকার হাতে বিষাদের খিচুড়িও অমৃত মনে হয়, অন্যদিকে বউয়ের রান্নায় একদিন লবণ কম হলেই সেটা তার ভীষণ বড় অপরাধ। প্রেমিকার জন্মদিনে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য মাথার মধ্যে এটাই ঘুরপাক করে, আর স্ত্রীর বেলায় হিসাবটা শুধু পাওনার দুয়ারে গিয়েই ঠেকে। আর যদি প্রেমিকা অসুস্থ হয় 10 মিনিট পর পর খোঁজ নেওয়াকে কেয়ার বলে গণ্য করা হয়, আর স্ত্রী অসুস্থ হলে কেয়ার করার দরকারই হয় না, আরো বিরক্ত লাগে। একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয় সেটা যদি বিবাহিত সম্পর্কে দেওয়া হতো তাহলে চারিদিকে এত ডিভোর্সে ছড়াছড়ি হতো না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। সকালের নাস্তা শেষ করে ভাবছি গাছগুলোর একটু যত্ন করে, গাছগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে। এদিকে কিন্তু মাছ ভিজিয়ে রেখেছিলাম সেই সকালবেলায়, মাছগুলো সুন্দর করে কেটে নিয়েছি। 1 কেজি ট্যাংরা মাছ আনা হয়েছিল সেই কবে, কাটবো করে আর তেমন কাটাই হচ্ছে না, তাই ভাবলাম আজকে যেহেতু সময় আছে মাছগুলো কেটে রেখে দিই। অন্যদিন অল্প একটু রান্না করতাম, অল্প একটু কেটে নিতাম, তাই ভাবলাম আজকে যেহেতু সময় আছে সবগুলো মাছ কেটে নেই। আবার বাবার বাড়িতে চলে গেলে ওয়াসির বাবা বাসায় থাকলে মাছ আবার কেটে খেতে পারবেন। আজকে ট্যাংরা মাছ দিয়ে শশা রান্না করব। শশার তরকারি খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগে, কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর শশাগুলো অনেক বড় বড় ছিল, আমি 2টা শশা নিয়েছি, এতেই কিন্তু অনেকগুলো হয়েছে। বাসায় আরও অনেকগুলো আছে, ভাবছি সেগুলো কাঁচা কাঁচাই খাবো, আর তরকারি রান্না করব না। আজকে রান্না করেছি, ভালোই লেগেছে খেতে। ট্যাংরা মাছ হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে শশার তরকারির জন্য মশলাটা কষিয়ে নেব। পোপা মাছ ভুনা করব, তার জন্য ভেজে নিচ্ছিলাম। আজকে আমাদের জন্য শুধু তরকারি রান্না করব, ওয়াসির জন্য রান্না করব না। গতকালকে রান্না করেছিলাম সেটাই রয়ে গেছে, ওর জন্য আমি একদিন পরপর তরকারি রান্না করি। আজকের রান্নাটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল, ভেবেছিলাম বিকেলবেলায় একটু বাইরে যাব, তার যাওয়া হলো না। ওয়াসি ঘুমাচ্ছে। 1 সপ্তাহ যাবৎ ওয়াসিকে আর আমি বাইরে তেমন বের করছি না, ও বাইরে গেলে অনেকটাই বিরক্ত করে, বাসায় আসতে চায় না, এর জন্য ওকে আর বাইরে নিয়ে যাওয়া হয় না। তাই ভেবেছিলাম আজকে নিয়ে যাব, সে কিন্তু এখনো ঘুমোচ্ছে, তাই ভাবলাম সন্ধ্যায়ও যদি ঘুম থেকে ওঠে তারপরও চেষ্টা করব ওকে বাইরে নিয়ে যাওয়ার জন্য, কারণ প্রতিদিন সে বাইরে যাওয়ার জন্য অনেকটাই কান্নাকাটি করে। তাই ভেবেছিলাম আর কি আজকে যেহেতু ঘুমাচ্ছে, অনেক সময় ঘুমায় না, দিনের বেলা ঘুমালে রাতের বেলা ঘুমাতে দেরি করে, তাই আমি ও তেমন ঘুম পাড়াই না আর কি। মাছ বোনা বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু শশার তরকারিটাও কষানো হয়ে গেছে। মাছ দিয়ে ঝুলের পানি দিয়ে উঠিয়ে নিয়েছিলাম। সন্ধ্যেবেলায় একটু চা করছিলাম, আর ওয়াসির জন্য আমার জন্য পাস্তা রান্না করছিলাম আর কি। সেদ্ধ করার সময় পাস্তাটা একটু বেশি হয়ে গেছে, কিছু করার নেই, যেমনটা আছে তেমনটাই রান্না করব। একটা ডিম ভেঙে দিয়েছি, মরিচ দেওয়া হয়নি, ওয়াসি খেতে পারবে না, শুধু প্যাকেটের যে মশলাটা ছিল সেটাই দিয়েছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।